উত্তেজিত থাকো, অনেক সময় একটা গ্লাস ভেঙে যেতে পারে। এটা তোমাদের স্কুল, তোমাদের সুন্দর রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক বাবু সুজিত কুমার সিদ্ধা, উপস্থিত সম্মানিত ক্লাস টিচার লিয়াকত আলী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আসলে আজকে নবম শ্রেণী, গত বছরও আসলে তারা দেখিয়েছে যে তারা একটা ইউনিট হয়ে খেলে, এবং যেটার প্রমাণ তারা গত বছর রেখেছে, এবং তারা অষ্টম শ্রেণী হওয়া সত্ত্বেও তারা নিজেদের শিরোপা ধরে রাখছে। তা আমি আশা করব গত বছরের ন্যায় এবছরও তারা তাদের শিরোপা ধরে রাখবে, এবং তোমরা খেলোয়াড় সুলভ আচরণ করবা। যারাই রেফারি থাক, মাঠে থেকে যেন কোনো দর্শক বলতে না পারে যে এই ছাত্ররা ছাত্রদের কথা শুনে না। অনেক সময় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অনেকে মাঠে থেকে বের হয়ে যাওয়া, এগুলি কখনোই করবে না যদি তোমার বিপক্ষেও কোনো সিদ্ধান্ত আসে। ইন্টারন্যাশনাল খেলায় দেখো কত বড় বড় খেলা, হাজার হাজার কোটি কোটি টাকার খেলা, কিন্তু কোনো খেলোয়াড় কিন্তু কখনো মাঠ থেকে ওঠে না। আর আমাদের এটা সিম্পল, এটা স্যাক্রিফাইস। ধরো একজন একটা সমস্যা হইলই, এটা মেনে নিতে হবে, আর এটাই হচ্ছে খেলোয়াড়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো এই পর্যায়ে সুজিত কুমার সিদ্ধাকে সংক্ষিপ্ত দুইটি কথা বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মোস্তফা স্যারকে। আজ যে বিষয়ের উপরে আলোচনা হচ্ছে যে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট খেলার উপলক্ষে আমি কিছু বলার জন্য এখন দাঁড়িয়েছি। যে এটা একটা তোমাদের একই ক্লাসের খেলা, একই স্কুলের খেলা, একই বিভিন্ন ক্লাসের সাথে তোমাদের খেলা। তাই তোমরা ছোট ভাই বা বড় ভাই তোমাদের এরকম আচরণ করবা যেন কোনো সমস্যা না হয়। যাই হোক, খেলায় হার জিত থাকবে। যারা খেলবা তারা সুন্দরভাবে খেলার চেষ্টা করবা, কেউ আঘাত করবা না, যেন স্কুলের কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত দুই একটি কথা বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান স্যারকে। আজকে ধন্যবাদ মুস্তাফিজুর রহমান স্যারকে। তো আজকে নবম শ্রেণীর প্রথম খেলা, সম্ভবত দশম শ্রেণীর সাথে দ্বিতীয় খেলা যেটা, আজকে তোমাদের প্রথম ম্যাচ। গতকাল দশম শ্রেণী একটা খেলছে, আজকে তোমাদের প্রথম ম্যাচ। তো আমি চাই তোমরা পরিচ্ছন্নভাবে খেলবা। তো তোমরা যাদের সাথে খেলো, বড় ভাই তোমাদের আজকে যে খেলাটা আছে দশম শ্রেণীর সাথে বড় ভাই, সেভাবে খেলবা। তাহলে দেখা দেওয়ার চেষ্টা করবা না, যাই একজন ভালো প্লেয়ার আছে দেই তাকে একটু বসাই দিই আমরা জিতবো, এরকম যদি মন মানসিকতা না থাকে। তো সবাই পরিচ্ছন্নভাবে খেলবা এবং জয়ের লক্ষ্য নিয়েই খেলবা। তো আশা করি সবাই জিতবা এবং এবারের শিরোপা তোমাদেরই আসবে, সে আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আজকের এই খেলার যিনি আজকে ক্যাপ্টেন, তার আশাবাদ কি বা খেলা সম্বন্ধে তার প্রত্যাশা কি, কি রকম খেলবে, তাদের গেম প্ল্যানিং সম্বন্ধে দুই একটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। যে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় স্যার মোহাম্মদ লিয়াকত হোসেন, মুস্তাফিজুর রহমান, সুজিত কুমার সিদ্ধা স্যার। স্যারেরা অনেক সুন্দর সুন্দর আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের সম্পূর্ণ ভালোটা দেওয়ার জন্য, কাউকে আঘাত করার জন্য না। যেহেতু আমাদের বড় ভাইয়ের সাথে খেলা, তাই আমরা বড় ভাইয়ের সাথে ওনাদের সম্মানটা বজায় রেখে, এবং রেফারিদের প্রতি যে রেফারি থাকুক না কেন ওনার প্রতি সম্মান রেখে আমরা খেলবো এবং খেলারই মনোভাব বজায় রাখবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।